রিলে ফাউন্ডেশন SNF এনজিওতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে 150 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে বিনা অভিজ্ঞতায়। তো আমরা এটা যারা আপনার এখানে কিন্তু 100 টাকা সিকিউরিটি দিতে হবে ব্যাংকের মাধ্যমে। আর আপনারা যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তাদের জন্য কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো অনলাইনে কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আপনাদেরকে টু জেড দেখাবো। তো আমরা প্রথমে চলে যাবেন হচ্ছে প্রথমে চলে যাবেন এই যে SNF, হ্যাঁ, এই তাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমি একদম প্রসেস থেকে দিতে পারি, ভিডিওটা একটু লং হতে পারে, সেক্ষেত্রে আপনার ধৈর্য সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনার ব্যাংকে যেতে হবে না, আপনি এখান থেকেই সব কিছু করে নিতে পারবেন। তো আপনার প্রথমে চলে যাবেন আপনার ব্যাংক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে, হ্যাঁ, আমি এই যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইট ঢুকলাম, শিশু নিলে ফাউন্ডেশন SNF-BD.org, এই ওয়েবসাইটে চলে যাবেন। তো এই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে গিয়ে যে জবসে চলে যাবেন। হ্যাঁ, জবসে চলে যাবেন। জবসে চলে যাওয়ার পরে আপনার জবস চলে যাবেন। জবসে চলে যাওয়ার পরে এখানে কিন্তু কোনো জবস পাবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে ব্রাউজ, আপনার ব্রাউজ হচ্ছে গিয়ে SNF জব সার্কুলার, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে এই দেখেন দুইটা জব তাদের ওপেনিং আছে, যেটা হচ্ছে আপনার এই যে মিনিমাম মাস্টার্স ডিগ্রি হতে হবে, এখানে 2 বছরের অভিজ্ঞতা সহ একটা। এটা হচ্ছে গিয়ে ক্রেডিট অফিসার গ্রেড 2 পুরুষ মহিলা, মিনিমাম মাস্টার্স গ্রাজুয়েট, এই সর্বোচ্চ 18 বছর পর্যন্ত, ডিগ্রি 9 ফেব্রুয়ারি, 100 টাকা ফি দিতে হবে, টোটাল 50 জন আর কি নিবে এটা। আর হচ্ছে গিয়ে ক্রেডিট অফিসার গ্রেড 3 পুরুষ মহিলা, মিনিমাম হচ্ছে আপনার ডিগ্রি, আপনার মাস্টার্স পাস হতে হবে, 29 থেকে 35 বছর হতে হবে, ডিগলেন 9 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আর হচ্ছে আপনার 100 টাকা ফি দিতে হবে বিকাশ বাইয়ের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। আর এটা যদি আপনি কুরিয়ারের মাধ্যমে করেন তাহলে ব্যাংকে টাকা জমা দিতে হবে। এটা আপনার বিজ্ঞপ্তিটা পড়ে নেবেন, বিজ্ঞপ্তিটা আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখতেছি, সেখানে বিজ্ঞপ্তিটা আছে, সেখান থেকে এখানে দেখে নিতে পারবেন টোটাল ভ্যাকেন্সি। এখন আমরা যদি অনলাইনে আবেদন করতে চাই তাহলে আপনাকে এখানে যে নিয়ে আবেদন করেন, তো আপনাকে যে ভিউ এবং অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ভিউ এবং অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে আপনার বিস্তারিত চলে আসবে। আপনার এই আবেদন চাকরির যে ইয়াটা আছে বিস্তারিতগুলো এখানে চলে আসছে, এরকম আপনার সবটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনার এখানে কিন্তু তারা সুন্দর করে লিখে দিয়েছে। তো এখানে যে কুইক অ্যাপ্লাই ক্লিক করবেন, কুইক অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনার এরকম চলে আসবে, এরকম উইন্ডোটা চলে আসবে। তো এরকম উইন্ডো চলে আসছে, অ্যাপ্লিকেশন ফর ক্রেডিট অফিসার খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশন, 9 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এখানে তারা সুন্দর করে লিখে দিয়েছে, এখানে 100% কমপ্লিট একটা সিভি করতে হবে, সেক্ষেত্রে ফোন নাম বাংলা ইংলিশ এগুলো সব দিতে হবে, 15টা পেন্ডিং। তো আমরা নিচে গেলেই পাবো। তো এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এরকম একটা উইন্ডো চলে আসলে আপনাকে কিন্তু এখানে, হ্যাঁ, আপনি এখানে এই যে নেক্সট পেমেন্ট করবেন। নেক্সটে আপনি আগে টাকা জমা দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে টাকা জমা দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার করতে হবে কি, আগে এই তথ্যগুলো সব দিতে হবে। তো এখানে আমি যদি পূরণ করি কিন্তু সব আমি ফিল আপ করে দিব, ব্লার করে দিব। সেক্ষেত্রে আমরা একটু করে নিই, ব্লার করে দিব, পরে আমরা দেখতে পারবেন না। সেক্ষেত্রে আমরা আগেই দেখে নিই। তো এখানে আপনার ফুল নেম দিবেন, বাংলা নেম দিবেন, ফাদার্স নেম দিবেন, হ্যাঁ, বাংলায় দিবেন, মাদার্স নেম দিবেন ইংরেজিতে বাংলাতে, একটা জন্ম তারিখ, এনআইডি কার্ড, জেন্ডার এখানে দিয়ে দিবেন, মেল হলে মেল, রিলিজন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার মেরিট দিয়ে দিবেন। এখানে আপনার যদি মেরিট হন তাহলে স্ত্রীর নাম দিবেন, ন্যাশনালিটি দিবেন, কন্ট্যাক্ট নাম্বার দিবেন, তারপর এখানে ইমার্জেন্সি নাম্বার দিবেন, ইমেল নাম্বার দিবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিবেন। এগুলো দিয়ে সেভ দিবেন এখান থেকে। এগুলো সেভ দেওয়ার পর এখানেও দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এটা অটোমেটিকলি আপনার ওখানে ইয়াটা 100%-এর মতো হয়ে যাবে। তারপর আপনার চলে যেতে হবে অ্যাড্রেসের জায়গায়। অ্যাড্রেসে আপনি এখানে দিয়ে দিবেন, অ্যাড্রেসে আপনার কী আছে, এখানে আপনার জেলার নামই করবেন, বিভাগের নামই করলেন। বিভাগের নামই করার পরে আপনি এখানে চলে যাবেন, এখানে নেত্রকোনা দিলেন, এখানে হচ্ছে আপনার আপনার উপজেলা দিয়ে দিলেন। হ্যাঁ, উপজেলা দিয়ে দিলেন, উপজেলার পরে ইউনিয়ন দিয়ে দিলেন। এখানে কিন্তু তারা সব কিছু এখানে অটোমেটিক চলে দিয়েছে। এখানে আপনার ভিলেজ দিয়ে দিলেন বা গ্রামের নাম দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর সেম টু হলে এখানে সব দিয়ে দিলেন। এগুলো সেভ দিয়ে দিবেন। সেভ দিলে এখান থেকে আপনার করবেন এডুকেশন যেটা আছে, এডুকেশন আপনার প্রয়োজনে নতুন শিক্ষা তথ্য স্ক্যান, এখানে হচ্ছে এডুকেশন দিয়ে দিবেন। এডুকেশন এই যে অ্যাড এডুকেশন ক্লিক করবেন। এডুকেশন ক্লিক করার পর এখানে দেখেন সব লেভেল আছে, কোন লেভেল থেকে আপনি কোনটা পাস করছেন এগুলো সব আপনারা দিয়ে দিবেন, একটা একটা করে পূরণ করে দিবেন, একদম এসএসসি থেকে শুরু করে এইচএসসি। এখানে আপনার সার্টিফিকেট দিতে হবে মিনিমাম আপনার 2 MB থেকে শুরু করে। তো এগুলো সব দিয়ে কিন্তু আপনার এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন। তারপরে বিভিন্ন স্কিল থাকলে স্কিল দিবেন। স্কিল দেওয়ার পরে এখানে রেফারেন্স দিবেন 2 জন, রেফারেন্স দিয়ে অ্যাড নিয়ে দিবেন, এই যে অ্যাড ক্লিক করবেন।
তারপর এখানে ডকুমেন্ট আপলোড করবেন। এখন এখানে জেপিজি পিএনজি মিনিমাম 2 MB করতে পারবেন, আপনার আপলোড করতে হবে। এখানে যেমন আমি এখানে ছবিটা যদি 300 x 300 পিক্সেল ছবি দিতে হবে। তো এটা কিভাবে এক ক্লিকে আপনি করবেন, আপলোড করবেন, সেরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখতেছি। আপনার সেখান থেকে কিন্তু ওই লিঙ্ক অনুসারে আপনার এক ক্লিকে কিন্তু আপনার চাহিদা মতো বা তাদের চাহিদা মতো আপনি দিতে পারবেন। এই আপনার ছবিটা দিয়ে আপনার এখানে আপলোড করে দিতে পারবেন। তারপরে এখানে সিগনেচার 180 বাই 100 দিতে হবে, 300 দিতে হবে। এটাও কিভাবে করবেন, এনআইডি কার্ড কিভাবে করবেন, এরকম ভিডিও আমি একটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে বিস্তারিত আকারে কিন্তু আপনারা করতে পারবেন, বিস্তারিতভাবে আপনারা এক ক্লিকে করে নিতে পারবেন। এরকম ভিডিও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। তো এখানে তারা দিয়ে দিয়েছে আপনার পিএনজি বা জেপিজি ফরম্যাট সব ম্যাক্সিমাম হচ্ছে কি 2 MB হতে হবে। আপনার এনআইডি কার্ড ফ্রন্ট পেজ এবং হচ্ছে ব্যাক পেজ, এগুলা সবগুলা দিয়ে আপনার যখন এগুলো আপলোড করে সেভ দিয়ে দিবেন, সেভ দিলেই কিন্তু আপনার এগুলো সেভ দিলে কিন্তু আপনার এই যে এখানে একটা চলে আসবে, 100% পূরণ হয়ে যাবে। এই যে এখানে 100%, এখানে অলরেডি আমার 18% ফিল আপ হয়ে গেছে, যেগুলো আমি সেভ দিয়েছিলাম। এই যেগুলো আমি সেভ দিয়েছিলাম এগুলো কিন্তু 18% সেভ হয়ে গেছে। তো আমি যদি এটা দিয়ে এখানে দিয়ে দিই, এখানে আমি যদি দিয়ে দিই, হ্যাঁ, 2807 MATHANG মাতাং দিয়ে দিলাম। তারপর হচ্ছে ALAM PUR দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে সেভ দিব। তো আমি কিন্তু অলরেডি এটি হচ্ছে অ্যাড্রেস ইনফরমেশন সেভ। তো ওখান থেকে 18% দেখছিলাম আমরা, এটা এখনো কিন্তু এখানে পরে ওটা দিলেও আরো হয়ে যাবে। প্রোফাইলটা হচ্ছে হয়ে যাবে আপনার 100% হয়ে যাবে। তো 100% হইলে কিন্তু পরবর্তীতে আপনি যখন এখান থেকে 100% দিবেন, দেওয়ার পর আপনার এখানে এই যে নেক্সট পেমেন্ট অপশনে চলে আসলে নেক্সট পেমেন্ট অপশন চলে আসবে। তো আমরা পূরণ করি এটা। আমরা যেটা আপনাকে দেখছিলাম, হ্যাঁ, যেটা আপনাকে দেখাইছিলাম যে আমরা কিন্তু তখন দেখছিলাম। তো এখন দেখেন আমি কিন্তু এখানে প্রোফাইলটা আপনার 100% আমি করে ফেলছি, ফিল আপ করে ফেলছি, যার জন্য 100% শো করতেছে। দেখতে পাচ্ছেন যে 100% শো। আগে কিন্তু আপনার এইটা যতক্ষণ পর্যন্ত 100% শো না করবেন ততক্ষণ আপনি পেমেন্ট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার এখানে সব ধাপে ধাপে যা আছে সব টোটালি দিয়ে দিবেন। তো আমি টোটালি সব দিয়ে দিয়েছি এখানে, এডুকেশন, আমার অভিজ্ঞতা প্লাস হচ্ছে যা আছে টোটালি যা যা চাইছে, যে ছবি টবি, তারপর ছবি দিছি, সাইন দিছি, এনআইডি কার্ড দিছি, ব্যাক পেজ সামনে পেজ সবগুলো দিয়ে এখন কিন্তু আমার এটা 100% সিভিটা হয়ে গেছে। তো 100% সিভিটা হয়ে গেছে। এখন আমরা আমরা যদি করি এখানে আপনার ওই যে 100% সিভি হয়ে যাবে কমপ্লিট প্রোফাইল। কমপ্লিট প্রোফাইল দেওয়ার পর দেখছি, দেখানোর পরে আমরা এখন কি করব, এই যে নেক্সট নেক্সট পেমেন্ট। তো নেক্সট পেমেন্ট করার জন্য আমরা নেক্সট পেমেন্ট চলে এলাম। তো নেক্সট পেমেন্ট করার জন্য তারা বলতেছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন কোড। এখানে আমার আমি কিন্তু ব্লার করে দিয়েছি। হ্যাঁ, এখানে চলে যাবো, এখানে 100 টাকা, তারা সর্বমোট 100 টাকা পেমেন্ট করতে বলতেছে। 100 টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনারা কিন্তু বিকাশ নগদ, এখানে আছে বিকাশ নগদ এবং কার্ডের মাধ্যমে আপনি যেটাতে চলবেন। তো আপনি এখানে করবেন, এখানে আপনার এই যে আমি রিফান্ড নীতিমালা করতেছি, এখানে সিলেক্ট করবেন, পেমেন্ট করবেন। তো এটা কিভাবে এখানে মার্চেন্টে কিভাবে পেমেন্ট করবেন এরকম একটা ভিডিও আমার অনেক ভিডিওতে দেওয়া আছে। তারপর আমি ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ইজি কিভাবে মার্চেন্ট যে কিভাবে পেমেন্ট করবেন সেটা দেখাই দিব। তো এখানে আপনারা দেখেন, এখানে অনেকগুলো তারা আছে মোবাইল ব্যাংকিং এ, নগদ, বিকাশ, সেলফি, নেমকার্ড, যেগুলো আপনার যা আছে, হ্যাঁ, আপনার সবকিছু এগুলা দিয়ে এগুলার থেকে আপনি কিন্তু সরাসরি, আমি যদি বিকাশে ক্লিক করি, এখানে নেট ব্যাংকিং আছে, নেট ব্যাংকিং এ ক্লিক করতে পারবেন, এই নেট ব্যাংকিং এগুলাতে দিতে পারবেন। তারপরে কার্ডে দিতে পারবেন, ভিসা মাস্টার কার্ডে দিতে পারবেন। তো মোবাইল ব্যাংকিংটা যেহেতু সবাই, তো এখানে বিকাশ দিলেন, 100 টাকা পেমেন্ট দিলেন। পেমেন্ট দেওয়ার পরে কিন্তু পরবর্তী এই যেভাবে এটা পেমেন্টটা করবেন, পেমেন্টটা এখানে হচ্ছে গিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, দেওয়ার পর এখানে কনফার্ম করবেন, কনফার্ম করে একটা 6 ডিজিটের কোড আসবে, সেই কোডটা এখানে দিবেন, দেওয়ার পর আপনার পিন নাম্বারটা দিবেন, তারা অটোমেটিকলি আপনাকে কিন্তু পেমেন্টটা রিসিভ হয়ে যাবে। পরবর্তী তারা দাপটা এখানে দেখাই দিবে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। যেহেতু আমি এখন পেমেন্ট করতেছি না, তার জন্য আমরা ওই পর্যন্ত আমি দেখাতে পারলাম না। হ্যাঁ, যেহেতু আপনারা এখানে এভাবে পেমেন্ট করার পরে অটোমেটিকলি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, এই অপশন এখানে পেয়ে যাবেন, বা অ্যাপ্লিকেশন অপশনটা বা যে জায়গায় ক্লিক করে আপনারা পরবর্তীতে ওই অপশনটা করে করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনার খুব সহজে কিন্তু আপনার এই যে শিশু নিলয় ফাউন্ডেশনে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন খুব সহজেই। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি প্লাস হচ্ছে আবেদন পদ্ধতি সবার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।